আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা রেড নামের একটি পাখিকে দেখতে পাই, যে কিনা খুব দ্রুত দৌড়াচ্ছিল। আসলে একটা ডিমকে সেফলি নিয়ে যেতে যেতে একটা পরিবারের কাছে পৌঁছে যায়। সেখানে তার আবার একটা কেকের ডেলিভারি দেওয়ার কথা ছিল। তো দরজা খোলার পর সেই বাড়ির মালিক বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো, আমাদের পার্টি তো শেষ হয়ে গিয়েছে, এখন তুমি তোমার কেক আর তোমার নিজেকে নিয়ে এখান থেকে চলে যাও। তখন রেড বলে, আপনি আমায় যে সময়টা দিয়েছিলেন আমি ঠিক সেই সময়ই পৌঁছে গেছি। কিন্তু তারপরেও সেই লোক রেডকে কেক নিবে না বলে নিষেধ করে দেয়। এই কারণে রেড খুবই রেগে যায় এবং রাগের মাথায় সে কেকটা সোজা ওই লোকটার মুখে মেরে দেয়। তো কাকতালীয়ভাবে তার পা কেকের উপর পড়ে এবং স্লিপ করে এবং সে একটা ডিমের উপর পড়ে যায়, যেটা থেকে আবার আরেকটা পাখি বেরিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই যে রেডের আসলে কোনো বন্ধু ছিল না, কিন্তু অন্য পাখির নিজেদের বন্ধু ছিল। রেড একা একাই একটা দূরের বাড়িতে থাকতো। একদিন রেডকে শাস্তি দেবার জন্য ডেকে পাঠানো হয়, কিন্তু সেখানে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে রেড এমন কি অন্যায় করেছে। তখন সে জুরি ফ্যামিলি রেডের বিরুদ্ধে অভিযোগ জানায় আর বলে যে রেড আমাদের একটা ডিম ভেঙে ফেলেছে, তাছাড়া সে আমাদের মুখের উপর কেক ছুঁড়ে মেরেছে। তখন রেড বলে যে ওইটা তো ওই ফ্যামিলিরই দোষ, আমার কোনো দোষ নেই। দেখা যায় ওদের বিচারক রেডকে অপমান করতে থাকে এবং বলে, তুমি তো ছোটবেলা থেকেই ঝামেলাবাজ, আর তুমি একমাত্র পাখি যার চোখের উপর গোঁফ আছে। এই কথা শুনে রেড আরো বেশি রেগে যায় এবং সেই বিচারককে অপমান করতে শুরু করে। পরবর্তীতে রেড সেই বিচারকের পোশাকও খুলে ফেলে। এতে দেখা যায় যেখানে আমরা দুটো পাখিকে দেখতে পাই। আসলে বিচারক সাইজে এতটাই ছোট ছিল যে লম্বা হওয়ার জন্য তাকে অন্য একটা পাখির পিঠে উঠতে হতো। যাই হোক, রেডের এমন ব্যবহারে বিচারক ভীষণ রেগে যায় এবং রেডকে কড়া একটা শাস্তি দেয়। তাকে রাগ কমানোর জন্য একটা ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। তো পরদিন রেড ক্লাসে চলে আসে, যেখানে সবাইকে গল্প বলতে বলা হয়, কিন্তু রেড হোমওয়ার্ক করে নিয়ে আসেনি। তখন চাক নামের পাখিটি সেই ব্যানারের উপরে থাকা পাখি নিয়ে চলে আসে, যাকে রেড আগের দিন খুব মারধর করেছিল। সেই ভেঙে যাওয়া পাখিটাকে নিয়ে খুব আফসোস করছিল। তখনই হঠাৎ করে সবাই একটা আওয়াজ শুনতে পায়, আর এটা অনেক দূরে একটা বিশাল জাহাজ আসতে দেখা যায়। সকল পাখিরা ছুটে চলে যায় নদীর ধারে। এরকম জাহাজ এর আগে কখনো দেখেনি। এখন জাহাজ থেকে দুইটা পিগ তথা শূকর বেরিয়ে আসে। তারা বলে যে আমরা শুধু রাস্তা পার হচ্ছিলাম, যাওয়ার পথে তোমাদের আইল্যান্ড পড়ার কারণে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। কিন্তু রেডের কাছে এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। সে পিগদের জিজ্ঞাসা করে তোমরা কখন ফিরে যাবে। তখন একটা পিগ টর্চ লাইট হাতে নিয়ে রেডকে ধমক দিয়ে বলে, এ কেমন ব্যবহার অতিথিদের সাথে, এটা কি কোনো অতিথি আপ্যায়নের পদ্ধতি হলো? কিছুক্ষণের মধ্যেই পাখিরা সবাই এই পিগ অতিথিদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে। এমনকি পিগদের ওয়েলকাম করতে পাখিদের আইল্যান্ডে একটা বিশাল পার্টির আয়োজন করা হয়, যেখানে এই পিগরা তাদের সঙ্গে আনা সকল জিনিসপত্র দেখাচ্ছিল। তারা নিজেদের সঙ্গে ট্রাম্পলিন এনেছিল, আর সঙ্গে ছিল স্ট্রিং শট, মানে বাংলায় যেটাকে গুলতি বলা হয়। যাই হোক, পাখিরা এসব কিছু দেখে খুবই খুশি ছিল, কারণ পিগরা তাদের জন্য ভালো ভালো উপহার নিয়ে এসেছে। কিন্তু রেডের এসব কিছুই ভালো লাগছিল না, তাই সে স্ট্রিং শট ব্যবহার করে পিগদের একজনকে ডেকে নিয়ে আসে এবং অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। রেডের মনে হচ্ছিল যে নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় তো অবশ্যই আছে, তাই সে পিগদের জাহাজে গোয়েন্দাগিরি করতে চলে যায়। তার সঙ্গে ছিল চাক এবং বোম। তারা অনেকগুলো রুম খুলে দেখে, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র খুঁজে পায়। যেমন বোম এখানে একটা ট্রাম্পলিনের কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করছিল, যার কারণে ট্রাম্পলিনটা ফেটে গিয়ে সে একদম নিচে পড়ে যায়। আর শেষমেশ দেখা যায় সেখানে অনেকগুলো পিগ এসে জড়ো হয়েছে। রেড তখন সকল পাখিদেরকে জানায় যে এই পিগগুলো একেবারেই ধোঁকাবাজ, ওর একটা পুরো কলোনি নিয়ে এসেছে। তখন ওই পিগদের লিডার, যার নাম ছিল লিওনার্ড, সে বলে যে তোমরা সব কথা একদম সত্যি বলেছ, আমাকে বুঝিয়ে বলতে দাও, নয়তো তোমরা কিছুই বুঝবে না। সে বলে, আমি শুধু চেক করছিলাম যে তোমাদের এই আইল্যান্ডটা আমাদের জন্য নিরাপদ কিনা, তাই এদেরকে লুকিয়ে রেখেছিলাম। সব পাখিরাই তখন আবেগপ্রবণ হয়ে যায় এবং রেডকে খারাপ কথা বলতে থাকে। সবাই বলে যে আরে তুই রেড একটা পাগল, কেউ কি অতিথিদের সাথে এমন ব্যবহার করে? তখন লিওনার্ড আবারও পার্টি শুরু করে দেয় এবং সকল পাখি পিগ একসঙ্গে আনন্দ করতে থাকে। এদিকে পিগরা সকল পাখিদের বাড়িতে ঢুকে পড়ছিল আর তারা সবার খাবার খেয়ে নিচ্ছিল। রেড দেখতে পায় যে তারা অনুমতি ছাড়াই বিভিন্ন পাখিদের বাড়িতে ঢুকে পড়ছে। যাই হোক, পরদিন মার্টিনার পরের ক্লাস ছিল ড্রয়িং ক্লাস, আর সেখানে পিগরা এসে হাজির হয়ে যায়। এতে করে রেড খুবই রেগে যায়। সে নিজের কল্পনা বর্ণনা করতে থাকে আর বলে যে তোমরা হলো সেই জিনিস যাদেরকে আমি শেষ করে দিতে চাই, কিন্তু
বাকি পিগ রেডকে উপেক্ষা করে চলে যায়। রেড এরপর দেখতে পায় যে এবার আরো একটা জাহাজ এসে গেছে, যার ভেতরে অনেকগুলো পিগ লুকিয়ে আছে। রেডের প্রশ্ন ছিল, যদি ওরা শুধু দেখাই করতে আসতো তাহলে এত পিক কেন নিয়ে এসেছে। এই কথা কেন বুঝতে পারছে না সেটা রেডের মাথায় ঢুকছিল না। তখন সে বলে, এখন তো আমাকে মাইটি ঈগলের সাহায্য নিতে হবে, কারণ একমাত্র সেই আমাদের এই সমস্যার হাত থেকে বাঁচাতে পারবে। সে তার বন্ধু চাক এবং ভোমকে নিয়ে রওনা দেয় মাইটি ঈগলের পর্বতের দিকে। তো অনেক দিনের দীর্ঘ সফরে তাদের শীত, গরম, পানি আরো অনেক কিছু কষ্ট সহ্য করতে হয়। তো ফাইনালি তারা পাহাড়ে পৌঁছে যায়। চাক এবং ভোম তখন সেখানে একটা ঝর্ণার পানি দেখতে পায়। ওরা দুজন ঝর্ণার পানি দেখে সঙ্গে সঙ্গে তাতে লাফিয়ে পড়ে এবং মজা করার জন্য সাঁতার কাটতে থাকে। রেড বলে যে একবার আগে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। তারপর দেখা যায় সেই পানি যেখানে সাঁতার কাটছিল সেখানে মাইটি ঈগল প্রস্রাব করত। বেচারা চাক এবং ভোম তখন নিজেদেরকে ভালোভাবে পরিষ্কার করতে শুরু করে। এরপর মাইটি ঈগল ওদের সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। সেখানে রেড বলে যে আমাদের আপনার সাহায্য দরকার, কিন্তু মাইটি ঈগল সেখানে নিজের প্রশংসায় মগ্ন ছিল। সে নিজের ট্রফি আর প্রাইজ দেখাতে থাকে এবং নাচতে শুরু করে। ওদিকে বার্ড আইল্যান্ডের পিঁপড়ারা আলাদা আলাদা ধরনের মেশিন নিয়ে এসেছে, যাতে করে তাদের বেলুন সবসময় ফুলে থাকে। এই দৃশ্যটা দেখে সকল পাখিরাই বিভ্রান্ত হয়ে পড়ে এবং বেলুনগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। এদিকে মাইটি ঈগলকে খুশি করতে রেড, চাক এবং বোম গান গাইতে শুরু করে। এরপর রেড বলে যে আপনাকে আমাদের সাহায্য করতেই হবে, আমরা খুব বিপদে পড়ে গেছি। আপনি একটু আমাদের আইল্যান্ডের দিকে দেখুন, সেখানকার অবস্থা খুবই খারাপ। কিন্তু মাইটি ঈগল দূর থেকে দেখে শুধু মেয়ে পাখিদের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে রেড খুবই রেগে যায়। সে বলে, আপনার উচিত আমাদের সাহায্য করা, কারণ এই পাখিদের এখন সত্যি সহায়তা দরকার। মাইটি ঈগল সাহায্য করতে অস্বীকার করে এবং বলে যে আমি এখন বুড়ো হয়ে গেছি, এটা আমার দ্বারা সম্ভব না, তোমরা নিজেদের জায়গা নিজেরাই বাঁচিয়ে নাও। রেড রেগে গিয়ে বলে যে আমরা আপনাদের হিরো ভাবতাম, কিন্তু আপনি তো একেবারেই অকাজের একটা ঈগল। এদিকে আইল্যান্ডে একটা বিশাল পার্টির আয়োজন চলছিল, যেখানে সকল পাখিরাও ছিল। কিন্তু হঠাৎ করে পিগরা পুরো বার্ড আইল্যান্ডকে অনেকটা পটকা লাগিয়ে দেয় এবং সেগুলো এক এক করে বিস্ফোরিত হতে থাকে। পিগরা ইতিমধ্যে সকল পাখিদের ডিম চুরি করে ফেলেছে। রেড বলে যে আমাদের দ্রুত এটা সবাইকে জানাতে হবে। তাই চাক এই পার্টিটা থামানোর জন্য দ্রুত ছুটে চলে যায়। ওদিকে রেড আর বোম পিগদের থামানোর চেষ্টা করে। রেড বোমকে বলে, তুই শুধু ফেটে যা, যাতে করে পানির মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হয় আর পিগরা ডিম নিয়ে পালাতে না পারে। কিন্তু বোম সেটা কিছুতেই করতে পারছিল না। এই সময় পিগরা তাদের পাখিদের সকল ডিম নিয়ে পালিয়ে চলে যায়। তখন পাখিরা বুঝতে পারে যে রেডের কথা না শোনার কত বড় ভুল তাদের হয়েছে। তারা রেডের কাছে ক্ষমা চায় এবং তাদের নিজেদের নেতা বানিয়ে ফেলে। তারপর তারা জিজ্ঞেস করে যে এখন আমাদের কি করতে হবে। রেড বলে যে তোমাদের সকলের প্রথম কাজ হলো এত ইনোসেন্ট না হয়ে প্রচন্ড রাগী হতে হবে। যতক্ষণ না আমরা এংরি হচ্ছি ততক্ষণ পর্যন্ত একসঙ্গে লড়াই করতে পারবো না। এখন সকল বড় বড় পাখিরা ছোট ছোট পাখিদের এংরি বানানোর চেষ্টা করছিল। তারপর তারা সবাই মিলে পানিতে যাবার জন্য একটা নৌকা বানিয়ে ফেলে। ওদিকে দেখা যায় গত কয়েকদিনে লিওনার্ড ছিল পুরো একটা পরিকল্পনার নেতা, যে কিনা এখন পিগ আইল্যান্ডে একটা ক্যাসেলের ভিতরে রয়েছে। সে হলো এই পিগ আইল্যান্ডের রাজা। সে সকল পিগদের বলে যে আজকের খাবারে আমরা সবাই পাখিদের ডিম অমলেট খাবো। অন্যদিকে সকল পাখি এখন মাউন্টের উপর পৌঁছে গিয়েছে আর তাদের সামনে ছিল প্লেন, যেটা থেকে তারা স্ক্রিনশট ব্যবহার করে ক্যাসেলের ফেস্টিভ্যালে পৌঁছানোর পরিকল্পনা করছিল। নিশ্চয়ই আমরা অনেকেই এংরি বার্ডের গেম খেলেছি, যেখানে একটা নির্দিষ্ট জিনিস লক্ষ্য করে পাখিদের নিক্ষেপ করতে হয়। এখানে আরেকবার সেই রকম ফিল হচ্ছিল, যেখানে পাখিরাও একে একে নিখুঁত শট মারছিল, কিন্তু তারা কেউ ঠিকঠাক মতো পৌঁছাতে পারছিল না। এই পুরো দৃশ্যটা মাইটি ঈগল এক কোণে দেখছিল এবং হাসছিল। সে বুঝতে পারে যে এবার তার পালা এসেছে। রেড বলে যে এবার আমার শট নাও, আমি ঠিক পৌঁছে যাব। আর সে নিখুঁত শটের মাধ্যমে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সকল ডিমগুলো রাখা ছিল। ওদিকে পিগেরা সবাই তখন ডাইনিং টেবিলে বসেছিল আর লিওনার্ড বুঝে যায় যে সব দিক থেকে পাখিরা তাদের উপর আক্রমণ শুরু করেছে। এই কারণে সে পিগদের ভর্তি করে একটা এরোপ্লেনে উড়িয়ে দেয় পাখিদের উপর হামলা করার জন্য। এদিকে চাক এবং ভোমো রেডের পিছনে পিছনে চলে আসে। ওরা এখন সবকিছু জেনে গিয়েছে যে কোন কোন ঘরে ডিমগুলো রয়েছে। এই বোকা পিগগুলো সেই দরজার সামনে লিখে রেখেছিল যে এখানে কোনো ডিম নেই। তো আমরা জানি
যে চাক ঘুরে ঘুরে কতটা দ্রুত এই জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে। আর এখানে দেখা যায় যে চাক তার ক্ষমতা ব্যবহার করে সকল পিগদের ব্যস্ত রাখে আর ওদিকে ফাঁকি দিয়ে কিচেন রুমে ঢুকে পড়ে। এখানে রেড সকল ডিমগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পিগেরা সকল ডিমগুলো ততক্ষণে ধরে এনে সিদ্ধ করার জন্য একটা কন্টেইনারের কাছে নিয়ে গিয়েছিল। এই সময় মাইটি ঈগল সেখানে পৌঁছে যায় আর সে উড়ে এসে ডাইনিং টেবিলের উপরতেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে রেড তাকে আবার জাগিয়ে তোলে। এরপর মাইটি ঈগল ডিমগুলোকে নিয়ে উড়ে যেতে থাকে, কিন্তু সেই সময় সেই গরম কন্টেইনারের মধ্যে থাকা গরম পানিগুলো পড়তে শুরু করে। এই কারণে রেড এবং লিওনার্ড উপরে পড়ে যায় আর বাকি সব পিগদের দরজা বন্ধ করে দেয়। এদিকে ওরা যখন ডিমগুলো নিয়ে চলে যাচ্ছিল তখন একটা ডিম নিচে পড়ে যায়, এজন্য রেড ওখানেই থেকে যায়। এদিকে দেখা যায় যে মার্টিলরা পিগদের অনেক কড়া মার দিচ্ছিল। অন্যদিকে রেড ভাবছিল যে পথ দিয়ে পিগরা আসছে, আমি সেই পথটাই ধ্বংস করে দেই, তাহলে ওরা আর কোনোভাবে আসতে পারবে না। ঠিক তখনই একটা বিশাল পাথর নিচে পড়ে যায় এবং রেড ও লিওনার্ড সেখানে পড়ে যায়। সেখানে অনেকগুলো বোমা রাখা ছিল। রেড তখন বুঝে যায় যে কিভাবে লিওনার্ডকে হারাতে হবে। সে ভীষণ চালাকির সাথে লিওনার্ডকে কথার জালে ফাঁসিয়ে রাখে যাতে কন্টেইনার তার উপর এসে পড়ে এবং সমস্ত বোমা তথা পটকাগুলো জ্বলে ওঠে। ঠিক এমনটাই ঘটে। রেড লিওনার্ডকে মাটিতে ফেলে দেয় আর তারপর তার কাছ থেকে সেই ডিমটা ছিনিয়ে নেয়। এরপর কন্টেইনারটা লিওনার্ডের উপর গিয়ে পড়ে, যেখানে বড় একটা বিস্ফোরণ ঘটে। সবাই মনে করে যে এই বিস্ফোরণের কারণে রেড হয়তো মারা গিয়েছে। এদিকে সমস্ত পাখিরা তাদের নিজেদের ডিম পেয়ে গিয়েছিল, কিন্তু নীল রঙের সে পাখি দম্পতি তাদের ডিম এখনো পায়নি, এজন্য তাদের খুবই মন খারাপ। কিন্তু ধ্বংসস্তূপের মধ্য থেকে রেড সেই নীল পাখি তার ডিম নিয়ে বেরিয়ে চলে আসে। ডিমটার ভেতর থেকে ইতিমধ্যে ছোট ছোট 3টে খুব কিউট ব্লু রঙের বাচ্চা বেরিয়ে এসেছে। তো এখন ছোট ছোট সেই নীল পাখিগুলোর বাবা মা রেডকে অনেক ধন্যবাদ জানায় এবং সেই সাথে তারা মাইটি ঈগলকে অনেক প্রশংসা করে। এরপর তারা সবাই তাদের বার্ডল্যান্ডে ফিরে যায়, যেখানে বার্ডল্যান্ডের মধ্যে বাকি পাখিরা মিলে উপহার হিসেবে রেডকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয় আর সকল ছোট ছোট পাখিরা রেডের জন্য গান গাইতে শুরু করে। এদিকে চাক এবং ভোম ভাবতে থাকে যে হয়তো রেড তার নতুন বাড়িতে তাদের আমন্ত্রণ জানাবে, কিন্তু রেড ঘরে ঢুকে তাদের দরজা বন্ধ করে দেয়। তবে কিছুক্ষণ পর আবার সেই চাক এবং ভোমকে তার বাড়িতে ডেকে পাঠায়। তো শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে মাইটি ঈগল স্পিকারে গান বাজিয়ে দারুণ নাচ শুরু করেছে, যে কারণে প্রত্যেকটা বড় বড় পাখিও নাচছিল, এমনকি যারা আগে নাচতে পারতো না তারাও নাচছে। এছাড়াও যে ছোট ছোট পিগগুলো বেঁচে ছিল তারাও নাচছে। এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এই গল্পটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।